ফ্রিজে কিছু ফ্রোজেন পরোটা ছিল, তো ভাবলাম যে এগুলা দিয়ে চা দিয়ে খেয়ে নেবো, সেজন্য পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই ফ্রোজেন পরোটাগুলো যদি একটু সময় নিয়ে ভাজা যায়, দেখা যায় যে উপরটা অনেক ক্রিস্পি হয়, ভিতরটা অনেক সফট হয়, খেতে কিন্তু দারুণ মজা। তো আপনারা চাইলে আপনারাও এরকম করে খেতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তারপরে খাওয়া দাওয়ার পর আমি চলে গেলাম রান্না বান্নার কাজে। তো এখানে আমি সবগুলো আগে রেডি করে নিব। আমার কাছে রান্না বান্নার আগে সবকিছু যদি রেডি করা থাকে, আসলে রান্নাটা করতে অনেক বেশি ভালো লাগে, সময়ও বেশি লাগে না। তো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি, আজকে বেশি কিছু রান্না করব না, আর একটা ভর্তা বানাবো। তো তখন আমার হাজবেন্ড আবার কিছু বাজার নিয়ে আসে, এখানে ফুলকপি আনছিল, মিষ্টি কুমড়া আনছিল, একটা কচু আনছিল, তারপর এখানে মনে হয় ঝিঙ্গে আনছিল, বেগুন আনছিল, আর করলা আনছিল। করলাগুলো একদমই ভালো ছিল না, ভিতরটা একদম লাল হয়ে গেছে দেখতেছি। তো এরপরে আবার আমি এদিকে ভাতটাও বসাই দিছিলাম, আর কিছু আমও নিয়ে আসছিল। তো আমগুলো দেখতেছি একদম কাঁচা কাঁচা আছে। তো ভাবলাম যে একটু ভর্তা বানাই, কারণ আমার বাচ্চারাও অনেক পছন্দ করে ভর্তা। তো আমি আমগুলো কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নিব। আমগুলো দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ ছিল, একদম মনে হচ্ছে যে গাছ থেকে এখনই পাড়া হয়েছে, অনেক শক্ত শক্ত ছিল। তো আমি ২টা আম নিয়েছি, ২টা আম দিয়ে আজকে ভর্তা বানাবো। তো দুটোটা আমি ছিলে নিচ্ছি, ছিলে ভালো করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি আমগুলো কেটে নিচ্ছি, আর সাথে আমার কিন্তু ছোট হাতটা সব সময় থাকবে আমার ভিডিওতে। আপনি সবসময় দেখবেন যে একটা ছোট হাত নিজে কাজ করতেছে, মানে আমার সব ভিডিওতে ওর হাতগুলা থাকবেই। তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, এখানে আমি রসুন বাটা দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, কিছুটা চিনি দিব, তারপরে এখানে মরিচ দিব। তো আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন, আমি কিন্তু গুঁড়া মরিচগুলো দিয়ে করেছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কিন্তু টকটা একটু কম ছিল, সেজন্য পরবর্তীতে আমি কিছুটা লেবুর রসও ইউজ করি। লেবুর রসগুলোর গ্রানে ফ্লেভারে অনেক বেশি মজা লাগছিল ভর্তাটা। তো এরপর যে আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি, লেবু রসটা দিয়ে আবারও ভালো করে মেখে খেয়ে নেব। এরপর আমি ভর্তা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য একদম কচি যে কাঁচামরিচগুলো আছে আমি ওগুলোই বেছে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি ধনেপাতা, এখানে পেঁয়াজ নিয়েছি, ককোয়া রসুন নিয়েছি, এগুলা দিয়ে, আর একটা শুটকি নিয়েছি, এটা দিয়ে আমি ভর্তাটা বানাবো। আর ছেলে আসছে, ও তরমুজ খাবে, তো ওকে একটু তরমুজও কেটে দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছেন আমার মরিচগুলো আমি টেলে নিচ্ছি, এগুলো কিন্তু আমি ভাজবো না, টেলে নিচ্ছি, শুকনো খোলায় টেলে নিব। এরপর দেখতেই পাচ্ছেন আমার মরিচগুলো কিন্তু একদম হয়ে গেছে। তো মরিচটা এখন উঠাই রাখবো, রসুন কিন্তু এখনো ভালো করে হয় নাই। এখানে আমি শুটকিটাও টেলে নিচ্ছি, আর এখানে ধনেপাতাগুলো একটু টেলে নিচ্ছি, চাইলে কাঁচাও ইউজ করা যাবে, তারপরেও আমি একটু টেলে নিচ্ছি, টেলে নিলে ফ্লেভারটা আরো ভালো আসে। তো যা দিয়ে ভর্তা করবো সবকিছু টালা হয়ে গেছে। এবার আমার বিশ্ববিখ্যাত সে পাটা ভুতার কাছে চলে আসছি, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো এখানে আগে আমি রসুন আর শুটকিটা ভালো করে বেটে নিব ২-৩ বার করে, কারণ কাটা থাকে, কাটাটা যেন একদম মিহি হয়ে যায়, সেই জন্য বেটে নিয়েছি আগে। এরপরে আমি মরিচটাও বেটে নিব, এরপর ধনেপাতাটাও বেটে নিব, কারণ এখানে পাটাটা যেহেতু ছোট, একটা একটা করে স্টেপ বাই স্টেপ বাটতে হয়। তারপরে একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এগুলা কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি, আর যেটুকু ছিল এটা দিয়ে আমি ভর্তা ভাত মেখে খেয়ে নিব। তো আজকের মতো এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।